ভালো যেটা থাকে সেটা হচ্ছে মক টেস্ট না দিলে কোনো এক্সামের আগে যদি আমার কিছু বোঝা মানে ম্যাথস পর্যন্ত আমি বুঝতে মানে এত ভালো টিচার আমি দেখি যে ম্যাথসটা তো অনলাইনে এত ভালো করে বুঝিয়ে দিয়েছে। কারণ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্ডিয়ান লিগাল স্টাডিজ। সো অ্যাজ ইউ হ্যাভ অলরেডি ওয়াচড ভেরিয়াস ইন্টারভিউজ, তো আজকে আমার সাথে আরও একজন রয়েছে ফ্রম ইন্ডিয়ান লিগাল স্টাডিজ। তো তোমাদের অনেকে প্রশ্ন থাকে যে বেঙ্গলি মিডিয়াম স্কুল থেকে যারা বিলং করো, যারা ক্লাস 12 পর্যন্ত বাংলাতেই সবটা পড়ে এসেছো, তাদের পক্ষে সিইউলিতে ভালো র্যাঙ্ক করা অর গভর্নমেন্ট কলেজ পাওয়া পসিবল কিনা। তো প্রথমে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই বছর মানে 2024-এ 400 র্যাঙ্ক যে করেছে সেও কিন্তু গভর্নমেন্ট কলেজ ফার্স্ট কাউন্সিলিংয়ে পায়নি। তো গভর্নমেন্ট কলেজ ফার্স্ট কাউন্সিলিং এ ওভারঅল র্যাঙ্কে 399 পর্যন্ত। সাথে বৃষ্টি মন্ডল রয়েছে, শি বিলংস ফ্রম বেঙ্গলি মিডিয়াম স্কুল। অ্যান্ড এই পুরো কনভারসেশনটা তোমাদের সবার জন্য হেল্পফুল হবে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করো বা হিন্দি মিডিয়াম থেকে বিলং করো। দোজ হু অলওয়েজ থিংস যে আমি ইংলিশ পড়িনি, আমি ইংলিশে লিখতে পারবো কিনা বা আমার ল পড়া উচিত কিনা, তো তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল। বিকজ আমরা যখন আজকে এই ভিডিওটা রেকর্ড করছি তখন বৃষ্টি অলরেডি হাজার ল কলেজে পড়ছে। শি ইজ অ্যাবাউট টু রাইট হার ফার্স্ট সেমিস্টার এক্সাম। তো আমরা ওর কাছ থেকে সবটাই শুনবো, এন্ট্রান্সের এক্সপিরিয়েন্স, কলেজে আসার পর ওর কতটা প্রবলেম হচ্ছে বিং আ বেঙ্গলি মিডিয়াম স্কুল, যাতে করে তোমরা এই একটা ইনস্ট্যান্স পাও যে তোমাদের কি করা উচিত বা হাউ ইউ শুড প্রিপেয়ার ইয়োরসেলফ বিং আ স্টুডেন্ট ফ্রম বেঙ্গলি মিডিয়াম স্কুল। তো ইয়েস, উইদাউট এনি ফার্দার ডু, লেটস স্টার্ট ইট. And before I start, let me have a brief introduction of myself. This is Advocate Ritika Dotto. এই চ্যানেলে তোমরা CULT থেকে শুরু করে ল রিলেটেড যে কোনো বিষয় সমস্ত ক্লারিফিকেশনস, সমস্ত ইনফরমেশনস পাবে। সো ইয়েস, লেটস স্টার্ট দিস। ওকে বৃষ্টি, ওয়েলকাম টু ইন্ডিয়ান লিগাল স্টাডিজ। থ্যাংক ইউ ম্যাম। তো তোর এক্সপিরিয়েন্স আমরা শুনবো। আগে তুই বল তোর কলেজ লাইফ কেমন কাটছে, কলেজে এসে কেমন লাগছে? খুবই ভালো কাটছে, মানে খুবই সুন্দর কাটছে, খুবই স্মুথলি কাটছে এবং যতটা ভেবেছিলাম তার থেকেও হয়তো ভালো কাটছে, এটা বলতে পারি। ফাইন, তো আমরা তোর ইন এক্সপিরিয়েন্স শুনবো। তোর বেঙ্গলি মিডিয়াম স্কুল ছিল, তো সেখানে তুই আগে প্রথমে বল তুই কলেজে লেকচার অ্যাটেন্ড করছিস, পড়ছিস, এখানেও পড়ছিস, লিখছিস, তোর কি প্রবলেম হচ্ছে বিং আ বেঙ্গলি মিডিয়াম স্কুল? যেহেতু আমি বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করি, তো আমার যেটা প্রথমে মনে হতো যে কিভাবে করবো, মানে যেহেতু আমরা এত হয়তো শুধুমাত্র আমরা ইংলিশটাই পড়েছি, ইংলিশে বাদ বাকি কোনো পেপার তো আর আমরা ইংলিশে দিইনি, তো প্রথমে ভয় লাগতো যে কিভাবে ওগুলো লিখবো বা কিভাবে। কিন্তু আমরা যখন প্র্যাকটিস করলাম, মানে পর মানে বিভিন্ন ধরনের আপনার কাছে মক টেস্ট দিচ্ছি এখন, যেমন সেই মক টেস্টের মাধ্যমে কিংবা নিজেও বাড়িতে অনেকটা প্র্যাকটিস করতে হবে। আনসার রাইটিংটা যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, তো প্র্যাকটিস করতে করতেই সেটা আমাদের এতভাবেই ভালোভাবে আমরা তখন করতে পারবো যে তখন কোনো অবস্টিকেলকেই আর অবস্টিকেল বলে মনে হবে না। তো সেটা পুরোপুরি নিজের উপরে, যে বেঙ্গলি মিডিয়াম বলে পারবো না সেটা বলে কিছু হয় না। এক্স্যাক্টলি। ওকে, তো এবার তোর প্রিপারেশন ডেজে ফিরে আসি। তো তুই নিজের ইন্ট্রোডাকশন দিয়ে তোর কি র্যাঙ্ক ছিল, তারপর তোর প্রিপারেশন স্টোরি সব কিছু তুই সবার সাথে শেয়ার কর। বিশেষ করে যারা বেঙ্গলি মিডিয়াম স্কুলে এখন আছে, যাদের মধ্যে একটা ভয় রয়েছে যে আমি তো ইংরেজিতে অতটা স্ট্রং নই, তাহলে আমি কি পারবো, তো তুই তোর এক্সপিরিয়েন্স পুরোটা প্রথম থেকে শেয়ার কর। বৃষ্টি মণ্ডল, আর আমার অল ওভার র্যাঙ্ক ছিল 307, আর আমার এসসি র্যাঙ্ক মানে শিডিউল কাস্ট র্যাঙ্ক ছিল হচ্ছে 36। তো আমি প্রিপারেশনটা স্টার্ট করেছিলাম, ফার্স্টলি আমি প্রথমে নিজে কিছুটা স্টার্ট করেছিলাম, আফটার বোর্ড আমি স্টার্ট করেছিলাম, বোর্ড এক্সাম দেওয়ার পরে। তো বোর্ড এক্সাম দেওয়ার পর স্টার্ট করার পরে যখন মনে হলো যে হ্যাঁ হয়তো কিছুটা একটা খামতি হচ্ছে, তখন আমি ভাবলাম যে হ্যাঁ এবার ইন্ডিয়ান, তখন আমি ম্যামের ভিডিও আমি ইউটিউবে দেখতাম, তো সেখান থেকেই আমি জানতে পারলাম যে হ্যাঁ ম্যাম এরকম কোচিং করা CULT-র। তো সেই জন্য আমি সেখান থেকেই কন্ট্যাক্ট করি ম্যামের সাথে। এবং তো ম্যামের যে মানে আমি পুরোপুরি একদম রিলাই করেছিলাম ম্যামের, ওই ম্যাম পুরো একেবারে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের মানে হিস্ট্রি, জিওগ্রাফি, যে সমস্ত নোট, হিস্ট্রিতে আমাদের এশিয়ান, মেডিভেল, মডার্ন হিস্ট্রি, তারপরে জিওগ্রাফিতে, তারপরে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে যে রিজনিং, সবেতেই আমাদের ম্যাম খুব ভালো করে আমাদেরকে লাইভ ক্লাস করানো হতো এবং আমাদের প্রচণ্ড ভালোভাবে ডাউট সলভিং করা হতো। এবং তার সাথে সব থেকে ভালো যেটা থাকে সেটা হচ্ছে মক টেস্ট না দিলে কোনো এক্সামের আগে যদি না মক টেস্ট দিই, তাহলে সেই প্রিপারেশনটা কত দূর যে আমরা ভালোভাবে প্রিপারেশনটা করতে পারলাম, সেই কনফিডেন্সটা আমাদের মধ্যে আসবে না। তাই সেই কনফিডেন্সটা বিল্ড করার জন্য আমাদের মধ্যে মকের দরকার। তো একটা মক টেস্ট দিয়ে সেটা পুরো ইন্ডিয়ান লিগাল স্টাডিজ আর ঋত্বিকা ম্যামকে একটা খুবই ভালোভাবে থ্যাংক ইউ জানাতে চাই যে ম্যাম আপনারা যদি না থাকতো তাহলে তো হতোই না। কারণ প্রত্যেকটা
বিষয়ে হয়তো, কারণ কোথাও না কোথাও আমার মনে হয় যে যখন আমি নিজে প্রিপেয়ার করছিলাম ফার্স্টের দিকে, তখন মনে হচ্ছে যে কোথাও তো একটা খামতি রয়েছে, যার জন্য হয়তো আমি পারছি না। কিংবা রিজনিংটা যখন করছিলাম আমার নিজে থেকে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। তাই তখন যখন আমি ম্যামের ক্লাস জয়েন করে দেখি যে ম্যাথস থেকে শুরু করে মানে সব ম্যাথস তো ম্যাথসের সব ফর্মুলা দিয়ে কীভাবে আমরা শর্ট টাইমের মধ্যে ফর্মুলা ফিলে করতে পারবো, আর তারপরে যে সমস্ত আমাদের রয়েছে যে রিজনিং একটু টাফ থাকে, তা ম্যাম এত ভালো করে রিজনিংটা বোঝাতো যে আমাদের রিজনিংগুলো খুব সহজেই এবং ইজিলি আমাদের মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। আর রইল বাকি যে বাংলা মিডিয়ামে পড়ে পারবো কি না, সো বাংলা মিডিয়াম একটা অজুহাত ছাড়া আমার মনে হয় না কিছুই নয়। এটা বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, একটা মিডিয়াম। তো আমরা থ্রু আউট হয়তো আমরা যদি একটু ইংলিশটার উপর যদি একটু ফোকাস করতে পারি তো কোনো এই না। তাছাড়া এটা তো এমসিকিউ বেসড এক্সাম, তো আমাদেরকে একটু ইংলিশ গ্রামার নিয়ে একটু আমাদেরকে ফোকাস করতে হবে ইংলিশ গ্রামারের ওপরে। আর ম্যাথস খুব বেসিক ম্যাথস, ক্লাস 1 থেকে 10 অবধি যে আমরা ম্যাথসের ওই ফর্মুলাগুলোই একটু যদি আমরা ভালো করে একটু ঘেটে দেখে নিই তাহলেই হবে। জুহাত তাই পুরোটাই নিজের ওপরে, নিজেকে প্রিপারেশন করতে হবে। আর ম্যাম আমাদেরকে শুরুতে বলেছিল যে ডেলি 1 পেজ করে হলেও একটা ইংলিশে কিছু পড়তে, যেহেতু আমরা বাংলা মিডিয়াম, যাতে আমাদের সেই অবস্টেকলটা মনে নয়। তাহলে আমরা যেমন এই মানে এক্সামটাও এন্ট্রান্স এক্সামেও এটা আমাদের সুবিধা হবে, আর প্লাস আমরা যদি যাই এই সেমিস্টার এক্সামে তো আমাদের সেই জন্য যেহেতু আমাদের আগে থেকেই, তাই আমাদেরকে যে শুধুমাত্র এন্ট্রান্সের সময় এন্ট্রান্স প্রিপারেশন হয়নি সেটাও নয়, তাই আমরা বাংলা মিডিয়াম বলে এটারও প্রিপারেশন হয়ে গেছিল যে হ্যাঁ এবার আমরা পারবো ইংলিশে লিখতে, কারণ ইংলিশে পড়াটা আমরা আগে থেকেই প্র্যাকটিস করে নিয়েছিলাম, ম্যাম আমাদেরকে সেটা প্র্যাকটিস করিয়ে দিয়েছিলেন। তুই একটা কথা বল, দেখ সাধারণত আমি সবাইকেই বলি যারা বলে যে ম্যাম আপনার কাছে পড়বো, বাট কি বুক কিনবো, আমি কাউকে বই কিনতে বলি না, তোদেরকেও বলেছিল কোনো বই কিনতে হবে না। তো হ্যাভ ইউ রেফার্ড এনি বুক? সেইভাবে আমি কোনো বুক রেফার করিনি। তো আমি একটু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো ডেলি নিউজ পেপারটা আমি একটু পড়তাম, একটু ইংলিশ নিউজ পেপার, আমার দ্য টেলিগ্রাফটা আমি নিয়েছিলাম। আর এছাড়াও তাছাড়া ইউটিউবেও অনেক সময় একটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু ভিডিও আছে, সেইগুলো আমি তোদেরকে বলেছিলাম হ্যাঁ কিছু পার্টিকুলার কারেন্ট অ্যাফেয়ার্স চ্যানেলকে ফলো করতে আমি বলেছিলাম, তো সেইটাকে ওই ফলো করতাম। আর ডেলি নিউজ পেপারটা ওটা পড়া ম্যান্ডেটরি রেখেছিলাম। আদারওয়াইজ কোনো বুক আমি সেরকমভাবে রেফার করিনি, কারণ ম্যামই সব করিয়ে দিতেন, আমাদের নোটস প্রোভাইড করতেন। বেশ, তো হোয়াট উইল বি ইয়োর সাজেশন ফর দ্য ফিউচার অ্যাসপিরেন্টস? তুই আমাকে বাস এটুকুনি সবাইকে বল, ধরে নে তোর সামনে কেউ একজন আছে যে নেক্সট ইয়ারের জন্য পরীক্ষা দিতে চাইছে, তো তাকে বিং সিনিয়র ওয়ান তুই কিভাবে গাইড করবি? তো যারা ফিউচার অ্যাসপিরেন্ট তাদেরকে এটাই বলবো যে সে যে মিডিয়াম থেকেই হোক, ইদার বেঙ্গলি মিডিয়াম অর হিন্দি মিডিয়াম বা যে কোনো মিডিয়াম থেকেই হোক, তো ফার্স্ট অফ অল তাকে ফোকাস করতে হবে যে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজটার উপর একটু গ্রিপটা তাকে করতে হবে। আর ডেলি ম্যাম যেটা সবসময় বলেন যে ডেলি একটা পেজ করে হলেও যে কোনো কিছু, ইদার নিউজ পেপার অর একটা গল্পের বই, যা কিছু সেটাতে ফোকাস করো। আর একটু ম্যাথসটা একটু বেসিক ক্লাস 1 থেকে 10 অবধি ম্যাথস, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ এটুকুর ওপরেই ফোকাস করো, দ্যাট ইজ ইনাফ ফর ইউ। অ্যান্ড সব থেকে বড় কথা, এবছর তো আমরা ম্যাথস করার বেশি সময় পাইনি, হ্যাঁ, কারণ আমরা জানতে পেরেছি যে ম্যাথস আমাদের সিলেবাসে থাকছে, আমরা লিগাল অ্যাপটিটিউড প্রচুর করে ফেলেছিলাম। অ্যান্ড যাই হোক, মানে যাকে বলে টুট পারো, আমরা লাস্টে ম্যাথ নিয়ে সেটাই করেছি, জাস্ট ঝাঁপিয়ে পড়েছি ম্যাথের ওপরে কি এবার ম্যাথ করতে হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা কোপ আপ করে নিয়েছি সেই সিচুয়েশনটাও, কারণ করতে হবে সিলেবাসে যখন আছে। তো যারা জিজ্ঞেস করো সিইউ এর সিলেবাস নিয়ে, তুই এটাও শেয়ার কর সবার সাথে, এই যে আনসার্টেনটি অফ সিলেবাস, কোথা থেকে কি আসবে নোবডি নোজ, কত মার্কসের কি আসবে নোবডি নোজ, এটা তোকে কিভাবে এফেক্ট করেছে? তো এটা তো প্রথমে ভাবতাম যে কি পড়বো, মানে সেটাই যে বলছিলাম না যে যখন আমি মানে ক্লাস ম্যামের জয়েন করি তখন ভাবতাম যে কি করব কি পড়বো, কারণ এইভাবে একটা আনসার্টেন সিলেবাস কি হবে। তো সেটার জন্য তো সেই জন্য ম্যাম সেই জন্য প্রথমেই আমাদেরকে বলেছিল যে ফোকাস অন ইংলিশ, ম্যাথস আর একটু কারেন্ট অ্যাফেয়ার্স। তো এগুলোর ওপর ফোকাস করে রাখলে বাদবাকিগুলো এমনিই হয়ে যাবে। বাদবাকিগুলো একটু হিস্ট্রি, একটু জিওগ্রাফি, একটু জেনারেল নলেজ, এগুলো এমনি একটু জেনারেল নলেজটা একটু, হ্যাঁ জেনারেল নলেজ ইম্পর্টেন্ট, তো জেনারেল নলেজ, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে ইংলিশ আর ম্যাথস, এগুলো পড়লেই আই থিঙ্ক যতই সিলেবাসের মধ্যে আনসার্টেনিটি থাক তবুও আমরা জানি আমরা কোপ আপ করতে পারবো। অ্যান্ড ইউ নিড টু প্র্যাকটিস আগেন এন্ড ইয়েস, মক দিতেই হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, শি ওয়াজ ফ্রম অনলাইন ব্যাচ। অনেকের মনে হয় অফলাইনেই পড়াশুনো হয়, অনলাইনে পড়াশুনো হয় না। যদিও আমি অফলাইন অনলাইন দুটো ক্লাসই করাই, তারপরেও আমি কিন্তু অনলাইন ব্যাচকে প্রেফার করি, কারণ এখানে টাইম অনেকটা ম্যানেজড হয়,
তুমি একই জিনিস বারবার রিভাইজ করতে পারো। পরীক্ষার আগে বিশেষ করে যারা অফলাইন ব্যাচে থাকে তাদের পরীক্ষার আগের সপ্তাহে আসতে হয়, যেটা কিন্তু অনলাইন ব্যাচে স্টুডেন্টদেরকে আসতে হয় না। তারা চাইলে অনেকটা সময় দিয়ে পড়াশোনা করতে পারে। তো বল, তো সেমিস্টার ক্লাস করছিস অফলাইনে, তুই সিইউএলটির জন্য করেছিস অনলাইন ক্লাস, তো তোর কিছু মনে হয়েছে যে অফলাইন ক্লাসে বেশি ভালো কিছু হচ্ছে, অনলাইনে সেটা হয় না, বা ম্যাম ডিপ্রাইভ করছে অনলাইন ব্যাচে স্টুডেন্টদেরকে? একেবারে মানে সব জায়গায় মানে দুটোতে অনলাইন অফলাইন দুটোতেই ইকুয়ালি ম্যাম ইম্পর্টেন্স দেন। বরঞ্চ অনলাইনে আমরা যেটা মানে মেনলি যখন আমরা এন্ট্রান্সের সময় একটা সুবিধা পেয়েছিলাম যে আমাদের রেকর্ডেড ক্লাস ছিল, মানে সব ক্লাসেরই একটা করে রেকর্ডেড ক্লাস থাকতো, তো যার জন্য হয়তো কোনোভাবে এই ক্লাসটা হয়তো মিস করে গেলাম, সেই ক্লাসটা হয়তো পরে করতে পারলাম। তো সেটা তো ছিলই অনলাইনে। তো অনলাইনে তো সুবিধা রয়েছেই, তো মানে সব কিছু বোঝা মানে ম্যাথস পর্যন্ত আমি বুঝতে মানে এত ভালো টিচার আমি দেখি যে ম্যাথস হয়তো অনলাইনে এত ভালো করে বুঝিয়ে দিয়েছে। কারণ আমাকে এটা বলবো, কারণ ম্যাথস আমি ম্যামের কাছে খুব ভালো বুঝেছি। আর এখন তো অফলাইনে এসে পড়ছি, আর অফলাইনে মানে পড়ছি মানে দারুণভাবে মজা করে পড়ছি, সত্যি করে বলতে গেলে মানে খুব ভালোভাবে পড়ছি, এটা বলতে পারি। ফাইন। তো আর একটা লাস্ট কোয়েশ্চেন যেটা আমার তোর থেকে জানার আছে, যে ইউ হ্যাভ অ্যাটেন্ডেড এভরি ক্লাসেস রাইট টিল দ্য এন্ড। তো লাস্টের দিকে আমরা পড়েছি কম, আমরা স্ট্র্যাটেজি নিয়ে বেশি ডিসকাস করেছি, তাই না? লাস্ট কয়েকটা ক্লাসেই আমরা তাই করেছি। আমরা কিন্তু প্রচুর পড়াশোনা প্রথমে করি, এটা আমার স্ট্র্যাটেজি। আমি প্রচুর পড়াশোনা প্রথমে করাই, তারপরে আমি গল্প বলে পড়াই, গল্প বলতে বলতে আমার যেটা পড়ানো আমি সেটা পড়িয়ে দিই, তারপরে আমরা শুধু লাস্টের ক্লাসে স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করি, যেটা শুধু আমি জানি আর যারা আছে আমার কাছে তারা জানে। জাস্ট টেল মি দোজ স্ট্র্যাটেজিস regarding exam, how helped you, like how to choose the options, how to delete things and everything? তো প্রথমেই ম্যাম যে স্ট্র্যাটেজিটা বলতেন যে ভালো করে যেন আমরা ওই মানে যখন আমরা এন্ট্রান্সের সময় যে আমাদের যে এমসিকিউগুলো হয় ওয়েমার শিটে সেটা ভালো করে যেন ফিল করি, কারণ ওইটা যদি একবার ফিলটা খারাপ হয় না তাহলে যতই আমরা ভালো মানে হয়তো আমরা ঠিক কারেক্ট আনসার করেছি তবুও হয়তো মানে আমরা মানে ভুল করলাম। তাই মাথা সব থেকে বড় স্ট্র্যাটেজি হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে এবং খুব ভালো করে ওই ওয়েমার শিটটাকে ফিল করতে হবে। আর তারপর ওয়েমার শিটটাকে ফিল করতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট করতে হবে, কারণ আবার আমাদের এন্ট্রান্সে এটাও আনসার্টেনিটি থাকে যে কটা কোয়েশ্চেন আসবে। তো সেই মতো একটা টাইম ম্যানেজমেন্ট মানে ইমিডিয়েটলি একটা টাইম ম্যানেজমেন্ট করতে হবে যে এতগুলো কোয়েশ্চেন আছে, এতটা টাইম আছে, তো আমাকে কিভাবে করতে হবে। তো সেই একটা টাইম ম্যানেজমেন্ট করে নিতে হবে। দেন হচ্ছে যে মাথা ঠান্ডা রেখে ওয়েমার শিটটা ফিল আপ করতে হবে, ফ্রম মানে আমাদের নামের জায়গাটা থেকে শুরু করে আমাদের মানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন যতগুলো নাম মানে আছে সেগুলোকে ভালো করে ফিল করতে হবে। আর দেন এগুলোই যে স্ট্র্যাটেজি, খুব বেশি স্ট্র্যাটেজি নেই, বাদ বাকি সব নিজের উপর, বাকি বলাও যাবে না। হ্যাঁ বাকি বলা যাবে না, সিক্রেট এটা। সিক্রেট। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স। আই হোপ যারা নেক্সট ইয়ার এক্সাম দেবে দে উইল গেট আ লট অফ ইনস্ট্যান্স what to do and what not to do, and most importantly if you belong from Bengali medium school, এটা কোনো ব্যাপারই নয়। আমরা সোসাইটিতে একটা ডিভিশন তৈরি করেছি ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম। স্পেসিফিক্যালি ল যখন হ্যাঁ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হলে একটা অ্যাডভান্টেজ থাকে, সেটা হচ্ছে তুমি অনেক তাড়াতাড়ি জিনিসগুলোকে অ্যাডাপ্ট করতে পারো, যেটা ওরাও খুব ভালো রিলেট করতে পারবে যে ওদের হয়তো একই জিনিস খুব বেশি পড়তে হয়েছে, অনেক বেশি রিভাইজ করতে হয়েছে, পড়তে হয়েছে, খুব স্বাভাবিক সেই ব্যাপারটা। এইটুকুনি করতে হবে, তোমাকে বেশি সময় দিতে হবে, আর কিছু দরকার নেই, আর তোমার কোনো ভয়েরও নেই। ইফ ইউ ক্যান ডিভোট ইউরসেলফ, ইফ ইউ ক্যান ডিভোট সাম টাইম, ডেডিকেটেডলি পড়াশোনা করো, ডেফিনেটলি তুমি কিন্তু ভালো স্কোর করতে পারবে এবং ভালো করে জিনিসটা সিকিউর করতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও. We will come with the next session. Till then, thank you so much.